দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এশার নামাজ জামাতে আদায় করলো, তার মানে যেন সে অর্ধেক রাত দাঁড়ায় ওটা করলো। এরপর নবীজি বলেন ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইল কুল্লাহু। আর যে ব্যক্তি ফজর নামাজটা জামাতের সাথে আদায় করলো, পুরো রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি সারা রাত ইবাদত করলো, ঘুমাইল না একটা ফোঁটাও, সে সারা রাত ইবাদত করলো, যা সওয়াব পাইলো, আপনি শুধু এশার নামাজটা আর ফজর নামাজটা জামাতের সাথে আদায় করলেন, সারা রাতের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার মধ্যে কত ফায়দা হয়েছে। এই জন্য তো ৫ ওয়াক্তের নামাজ ঠিকভাবে যার ঠিক, তার সব আমলনামা ঠিক, তার জন্য জান্নাত আর কেউ আটকাতে পারবে না। তাহলে এই কথা না, আমার কথা না, সহিহ মুসলিমের 1096 নম্বর হাদিস। মুসলিম শরীফে যাবেন, 1096 লিখে সার্চ দিবেন, সাথে সাথে এই হাদিসটা চলে আসবে। এরপরে আসুন 2 নম্বরের দিকে যাই। 1 নম্বর ফায়দা কি? ফজর এবং ফজর পড়বেন, সারা রাত সওয়াব পাবেন। 2 নম্বর হচ্ছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সারাটা দিন সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। মানে যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে, সারাটা দিন তার ভালো কাটবে। কথাটা সত্য কিনা? অনেক মুসল্লিনে কেরাম বলে, যদি ফজরের নামাজটা না পড়ি, সারাটা দিন মনটা খারাপ থাকে, সারাটা দিন আমার খারাপ যায়, ফজরের নামাজটা যতক্ষণ পর্যন্ত না পড়ি শরীরটা যেন কামড়াকামড়ি করে। এ কথা বলেনি অনেকে? অনেক মুসল্লিনে কেরাম বলেনি? হ্যাঁ, শরীরটা বার হয়ে যায়। এটা হাদিস দ্বারা প্রমাণিত। বিশ্বনবী বলেন, যেই মুসলিম, যে আমার উম্মত ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে, সারা দিনের জিম্মা, সারা দিনের হেফাজতের দায়িত্ব, সারা দিনের দায়িত্ব সে বান্দার আমি আল্লাহ নিজে নিয়ে নেই। সুবহানাল্লাহ। আমার কথাটা তো গুরুত্ব দিলেন না, এখন নবীর কথা শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি তিরমিজি হাদিস 2184, নবীজি আরবিতে বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া জিম্মাতিল্লাহ ফালা ইউতবিআন্নাহুল্লাহু বিশাইইন মিন জিম্মাতি। যে ব্যক্তি ফজর নামাজে জামাতের সাথে আদায় করলো, সারা দিন তার ভালো কাটানো, তাকে দেখে শুনে রাখার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। এরপর নবীজি হাদিসে বলেন, ফালা ইউতবিআন্নাহুল্লাহ। আর এই ব্যক্তি আল্লাহর জিম্মায় আছে, আল্লাহর জিম্মায় থাকা ব্যক্তিকে যদি কেউ কষ্ট দেয়, কেউ হত্যা করে, কেউ মারে, কেউ জুলুম করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল শাস্তি দিবেন। এজন্য নবীজি বলেন, তোমরা আল্লাহর জিম্মায়